প্রথম ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলো। তবে দলের নির্দেশের পরও নোয়াখালীর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। অপরদিকে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় হাতিয়া উপজেলায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এসব বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। নোয়াখালী জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। জাহান, সার্বিক বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মন্তব্য আপনার কাছ থেকে জানতে চাই। সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, আজ প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন, এর মধ্যে নোয়াখালী দুইটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর, অপরটি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া। তো আজ ছিল 22 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং বিকেল 4টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমায় অতিক্রান্ত হয়েছে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে গত 18 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী তিনি স্থানীয় সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের মনোনয়নপত্র প্রত্যাহারের এক ধরনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু নোয়াখালীর 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে সুবর্ণচর উপজেলা পরিষদে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন গত 16 এপ্রিল। কিন্তু আজ প্রত্যাহারের শেষ দিনও তিনি প্রত্যাহার করেন। তার মানে এখানে কার্যত দেখা যাচ্ছে যে তিনি ভোটের মাঠে আছেন। তো এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিভক্তি আছে যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের দুইটা গ্রুপ আছে, সংসদ সদস্যের একটা গ্রুপ আছে এবং জেলা আওয়ামী লীগের একটা গ্রুপ আছে। তো জেলা আওয়ামী লীগের সভাপতি হচ্ছে সংসদ সদস্যের ছেলে সাবাব চৌধুরীর